বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম চারটে মিউচুয়াল ফান্ড ডিসকাস করব যেই চারটে মিউচুয়াল ফান্ডের মধ্যে আজকের মার্কেট কন্ডিশনে যদি কোনো মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে থেকে থাকে আমি মনে করি ইতিমধ্যে সেই মিউচুয়াল ফান্ড থেকে আপনাদের এক্সিট নিয়ে নেওয়া উচিত। কারণ কোম্পানিগুলোর একদমই থার্ড ক্লাস পারফরমেন্স এবং শুধু অতীতের খারাপ পারফরমেন্স নয়, ভবিষ্যতেও কোম্পানিগুলো পারফরমেন্স করবে এরকম কোনো সাইন কোম্পানিগুলোর মধ্যে মানে মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। যে কারণে এই মার্কেট অপরচুনিটিতে যেখানে চারিদিকে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড ডিসকাউন্টে ট্রেড করছে, এখানে একটা খারাপ মিউচুয়াল ফান্ডের থেকে ভালো মিউচুয়াল ফান্ডে শিফটিং করার সবথেকে গ্রেট অপরচুনিটি মার্কেট আমাদের দিচ্ছে। কারণ একটা খারাপ মিউচুয়াল ফান্ড যতদিনে আপনাকে রিকভারি করে প্রফিটে ঢোকাবে তার অনেক আগে সেখান থেকে শিফটিং করে যদি একটা ভালো মিউচুয়াল ফান্ডে আপনি টাকাটা দিয়ে দিতে পারেন তাহলে অনেক সিকিউর এবং সেফটির সাথে আপনাকে খুব ফাস্ট রিকভারি করতে সাহায্য করবে। যে কারণে অবশ্যই এই চারটি মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন সিঙ্গেল মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে থাকলে চাইলে ইতিমধ্যে আজকেই আপনি সেই মিউচুয়াল ফান্ডগুলো থেকে এক্সিট করে ভালো মিউচুয়াল ফান্ডে টাকাটিকে শিফট করতে পারেন। মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যেহেতু মার্কেটে লাস্ট 4 বছরে 8 লক্ষ রিটেল ইনভেস্টর এন্ট্রি নিয়েছে, সে কারণে হয়তো আমার পুরনো মিউচুয়াল ফান্ডের ভিডিওগুলো অনেকে দেখেননি যে কি করে মিউচুয়াল ফান্ড সিলেকশন করতে হয়, কোন মিউচুয়াল ফান্ড খারাপ পারফরমেন্স করবে সেটা কি করে আইডেন্টিফাই করবেন এবং ভবিষ্যতের জন্য কোন মিউচুয়াল ফান্ড বেটার পারফরমেন্স করবে সেই মিউচুয়াল ফান্ডগুলোর লিস্ট আমার চ্যানেলে অলরেডি তৈরি করা আছে। অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং মিউচুয়াল ফান্ড সেগমেন্টে গিয়ে A to Z মিউচুয়াল ফান্ড রিলেটেড সমস্ত নলেজগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড সেক্টরে আপনি কোনদিন ফেসে না যান। তাও আমি সেই খারাপ মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে অ্যানালাইসিস করার আগে আপনাদের দুটো অ্যাডভাইস দিতে চাই। সবার প্রথমে মাথায় রাখবেন, যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের পোর্টফোলিও তৈরি করতে চাইছেন তো একটা পারফেক্ট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে 3টের বেশি মিউচুয়াল ফান্ডে কোনো মতে স্থান দেওয়া উচিত নয়। কারণ আপনি 3টের বেশি মিউচুয়াল ফান্ড যদি ইনভেস্ট করছেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ওভার ডাইভার্সিফিকেশনের কারণে হয়তো আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও আদার্সের তুলনায় একটু খারাপ পারফরমেন্স করতে পারে। আর যখন আপনি মিউচুয়াল ফান্ড সিলেকশন করছেন তখন একদম টপ মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো সব থেকে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে, শুধুমাত্র তারা অতীতে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে সেটা দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে সেই মিউচুয়াল ফান্ডটা খারাপ টাইম পিরিয়ডে কিরকম পারফরমেন্স করেছে, কিভাবে মার্কেটে সার্ভাইভ করেছে সেই ডেটাগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তো এগুলো নিয়ে চ্যানেলে ডিটেল ভিডিও তৈরি করা আছে, অবশ্যই দেখে নেবেন। আর একজন পারফেক্ট ইনভেস্টর হিসেবে যদি আপনার এজ গ্রুপ মোটামুটি 25 থেকে 35 বা 40-এর মধ্যে হয়ে থাকে এবং লং টার্মের জন্য যদি আপনি ইনভেস্টেড থাকতে পারবেন তবে আমি সাজেস্ট করব 3টে মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা আপনার কাছে ইতিমধ্যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডকে বাদ দিয়ে আমি বলবো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড অথবা ETF আপনার পোর্টফোলিওতে থাকা উচিত। অথবা যদি আপনি একটু রিস্কি ইনভেস্টর হন তাহলে আপনি তার মধ্যে একটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং একটি তার সাথে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড নিতে পারেন। যদি মার্কেট ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যান, যে কোনো সময় মার্কেট তার টপের থেকে 20% ডাউনে আসলে আপনি একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ভালো স্টার রেটিং বালা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিতে পারেন। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে যেই 4টে মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে ডিসকাস করতে চাইছি খারাপ মিউচুয়াল ফান্ড, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো খুবই শর্ট ভিডিওতে, খুবই একদম কম টাইমে। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথম মিউচুয়াল ফান্ডের লিস্টে এই মিউচুয়াল ফান্ডটা পোর্টফোলিওতে থাকলে ইতিমধ্যে আজকেই এখান থেকে এক্সিট নিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করছি। মিউচুয়াল ফান্ডের নাম হচ্ছে PGIM ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই মিউচুয়াল ফান্ডটার একদমই খারাপ পারফরমেন্সের জন্য এই মিউচুয়াল ফান্ডটা দেখতে পাচ্ছেন মাত্র 1 স্টার রেটিং পেয়েছে এবং একদমই ছোট এই কোম্পানির ফান্ড সাইজ রয়েছে। এত ছোট ফান্ড সাইজেও যদি আপনি এরকম খারাপ পারফরমেন্স করেন এর থেকে খারাপ কিছু হতে পারে না। যদি আমি মিউচুয়াল ফান্ডটার পারফরমেন্স দেখাই তাহলে লাস্ট 1 বছরে মাত্র 22% রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট 3 বছরে মাত্র 12% অ্যানুয়ালাইজ রিটার্ন প্রোভাইড করেছে। যেখানে যে কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যারা খারাপ পারফরমেন্সও করেছে তাদেরকেও যদি আপনি উঠিয়ে নেন যেগুলো অ্যাভারেজ 25%-এর উপরে মানে এর থেকে দুগুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং এই মিউচুয়াল ফান্ড এত ছোট টাকা ম্যানেজ করা সত্ত্বেও যেখানে মাত্র 1605 কোটি ফান্ড সাইজ রয়েছে তা সত্ত্বেও এরা পারফরমেন্স করতে পারেনি। এদের যদি টপ হোল্ডিং দেখেন তাহলেই বুঝতে পারবেন, যেখানে ডোমস ইন্ডাস্ট্রিজ এর মতন কোম্পানিতে এরা 3% অ্যালোকেশন দিয়েছে, MCX এর মতন কোম্পানিতে এরা 3% অ্যালোকেশন দিয়েছে, JB কেমিক্যাল ফার্মার মতন কোম্পানিতে 3% অ্যালোকেশন দিয়েছে। তো ইজিলি বোঝাই যায় যে এই মিউচুয়াল ফান্ড ভবিষ্যতেও পারফরমেন্স করবে না। প্রচুর রিটেল ইনভেস্টর এই টাইপের মিউচুয়াল ফান্ডে জাস্ট বিকজ এদের এক্সপেন্স রেশিও কম সেই দেখে তারা এই ধরনের মিউচুয়াল ফান্ডে অনেক সময় ভুলবশত এন্ট্রি নিয়ে নেয়। দেখুন এক্সপেন্স রেশিও 0.53 এবং যদি আপনি এক্সিট লোড দেখেন 0.5, এক্সিট লোডও কম রয়েছে 90 ডেজ।
তো যে কারণে এগুলোতে দেখি রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি ফেসে যায়, মনে করছে কম এক্সপেন্স রেশিওর মাধ্যমে গ্রেট পারফরমেন্স পেয়ে যাবে। দেখুন, কম এক্সপেন্স রেশিওর পেছনে ছুটতে গিয়ে একটা খারাপ মিউচুয়াল ফান্ডে হয়তো আপনি ফেসে যেতে পারেন, যে কারণে এই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও থেকে ইতিমধ্যে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, পোর্টফোলিও থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করুন। নেক্সট মিউচুয়াল ফান্ডে যদি আমি আসি, এটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটাকেও এক্সিট নিয়ে নেওয়া উচিত, কারণ এদের পারফরমেন্স একদমই খারাপ রয়েছে এবং 3 স্টার রেটেড রয়েছে। মাত্র 8,800 কোটি টাকা ম্যানেজ করেও যদি আপনি 102খানা স্টক নিয়ে বসে তা সত্ত্বেও মার্কেটকে বিট না করতে পারেন, একদম জবে মিউচুয়াল ফান্ডটা যদি আপনি লাস্ট 3 বছরের পারফরমেন্স দেখেন, তাহলে এরা অ্যাকচুয়ালি ইন্ডেক্সকেও বিট করতে পারেনি। যে কারণে আমি বলবো এই মিউচুয়াল ফান্ডটাকে আপনাকে এক্সিট করে দেওয়া উচিত। এমনকি মার্কেটের খারাপ সেন্টিমেন্টের সময় তো কোম্পানি পারফরমেন্স করতে পারেনি, এবং এখানে এক্সপেন্স রেশিও আপনাকে এক্সট্রা চার্জ করা হচ্ছে, এক্সিট লোডও আপনাকে 1% চার্জ করা হচ্ছে উইদিন 1 ইয়ারের মধ্যে যদি আপনি এক্সিট করছেন। তো অবশ্যই এই মিউচুয়াল ফান্ডে খারাপ সাইন রয়েছে, আমি মনে করি এখান থেকে ইমিডিয়েটলি এক্সিট নিয়ে নেওয়া উচিত। আর মার্কেট যখন ডাউনে যাচ্ছে তখন আপনি সমান ডাউনে যাচ্ছেন, কিন্তু মার্কেট যখন উপরে যাচ্ছে তখন আপনি পারফরমেন্স করতে পারছেন না। তার মানে সিম্পল পয়েন্টস, আপনি বিটা মেনটেন করতে পারছেন না। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ইতিমধ্যে এক্সিট করে দেওয়া উচিত, এর থেকে বেটার মিউচুয়াল ফান্ড মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আমি যাই, একদমই রিসেন্ট লিস্ট করেছে মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ইন্ডেক্স ডিফেন্স ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। দেখুন, যখন ডিফেন্স কোম্পানিগুলো কন্টিনিউ পারফরমেন্স করছিল, আমি আপনাদের বারবার সাবধান করেছি, জাস্ট রিটেল ইনভেস্টররা এই ধরনের ডিফেন্স কোম্পানিগুলোর উপর উৎসুক হয়ে যাচ্ছিল বলে এই ধরনের মিউচুয়াল ফান্ড হাউসগুলো তারা এইরকম নতুন নতুন ফান্ড লঞ্চ করে। এরকম থিমেটিক ফান্ড আপনাকে অবশ্যই খুবই হাই রিস্ক প্রোভাইড করবে। মাথায় রাখবে, যখন পারফরমেন্স কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু থিমেটিক ফান্ড মার্কেটে আসে। অ্যাকচুয়ালি থিমেটিক ফান্ড মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্ট আমাদের বোঝাতে সাহায্য করে। তো এই ধরনের ফান্ড কখনোই আপনাদের এন্ট্রি নেওয়া উচিত নয়। ছোট ফান্ড সাইজ রয়েছে, মাত্র 16খানা হোল্ডিংস রয়েছে। ডেফিনেটলি এটা আপনাকে একটু সেফটি দেওয়ার কথা, তার এগেইনস্টে যেহেতু ওভারঅল ইন্ডেক্সে এখানে ডাউন ট্রেন্ড রয়েছে, তার থেকেও বেশি ডাউন ট্রেন্ড কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা দিচ্ছে। আমি মনে করি ডিফেন্স মিউচুয়াল ফান্ডে ইতিমধ্যে এক্সিট করে দেওয়া উচিত, কারণ ডিফেন্সের যা কাজ অলরেডি খেল খতম, পয়সা হজম হয়ে গেছে। নেক্সট 1-1.5-2 বছর এখান থেকে কোনো পারফরমেন্সের এক্সপেকটেশন অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি না। নেক্সট মিউচুয়াল ফান্ডে যদি আমি আসি, তাহলে এসবিআই পিএসইউ ডাইরেক্ট গ্রোথ মিউচুয়াল ফান্ড। এইটা যদি আপনি দেখেন, লাস্ট 3 বছরে গ্রেট পারফরমেন্স করেছে, লাস্ট 5 বছরে এরা অ্যাভারেজ ভালোই পারফরমেন্স করেছে, কিন্তু এদের পারফরমেন্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যে কারণে আমি মনে করি এই মিউচুয়াল ফান্ডগুলো থেকে ইতিমধ্যে এক্সিট করে দেওয়া উচিত। কারণ এদের যদি আপনি হোল্ডিং দেখেন, তাহলে এরা অবশ্যই ভালো কিছু হোল্ডিং রয়েছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র পিএসইউ কোম্পানি পুরো ভান্ডার রেখে দিয়েছে। যেমন বিইএল এর মতন কোম্পানি রয়েছে, তারপর বিপিসিএল এর মতন কোম্পানি, যদিও বিপিসিএল ভালো, কিন্তু বিইএল আমি মনে করি এই মার্কেটে খুবই হাই রিস্কি রয়েছে। পেট্রোনেট, এলএনজি যারা সেরকম একটা পারফরমেন্স করতে পারবে না। এলআইসি আমার একদমই পছন্দ নয়, এলআইসির মতন কোম্পানি এখানে রয়েছে। আরইসি লিমিটেড অলরেডি খেল খতম হয়ে গেছে, সেই টাইপের মিউচুয়াল ফান্ড রয়েছে, মানে সেই ধরনের কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এখানে রয়েছে। তো আমি মনে করছি এটা খুবই হাই রিস্কি পজিশনে রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল অবশ্যই ভালো পজিশনে রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া ভালো রয়েছে, কিন্তু এদের অলরেডি পুরো মিক্স ম্যাচ হয়ে যাওয়ার কারণে খুবই হাই রিস্কি কোম্পানির লিস্ট এখানে প্রচুর রয়েছে। যদি আপনি কোনো পিএসইউ মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট করতেই চাইছেন, তবে আমি বলবো আপনি নিজে একটা পিএসইউ ইন্ডেক্স তৈরি করে নিতে পারেন, যেখানে আপনি পিএসইউ কোম্পানিগুলোর লিস্ট বের করুন, যে সমস্ত কোম্পানিগুলো পারফরমেন্সের পোটেনশিয়াল রয়েছে, যাদের পি এক্সপেনশনের চান্স রয়েছে, যেমন ব্যাংক অফ ইন্ডিয়া ধরতে পারেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ধরতে পারেন, বিপিসিএল ধরতে পারেন। এই সমস্ত কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করবে, সেই টাইপের কোম্পানিগুলো নিয়ে আপনি একটা বাস্কেট তৈরি করে নিজে পিএসইউ কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারেন। এরা কিন্তু যে কোনো কোম্পানিতে আপনাকে ফাঁসিয়ে দেবে, মার্কেটের টপে হোক বা মার্কেটের বটমে হোক। জাস্ট মাত্র এসআইপি থ্রুতে আপনাকে ইনভেস্টমেন্ট করার সাজেশন করা হবে এবং আপনি হয়তো এই ধরনের ফান্ডে ফেসে যাবেন। তো এই 4 টাইপের মিউচুয়াল ফান্ড বা এই 4টে মিউচুয়াল ফান্ড, যদি স্পেসিফিক কোনো একটা মিউচুয়াল ফান্ড ইতিমধ্যে আপনার কাছে থেকে থাকে, আমি বলবো এক্সিট করে দেওয়া উচিত। আর আজকের মার্কেট কন্ডিশনে কোন টাইপের মিউচুয়াল ফান্ডগুলো সবথেকে বেস্ট অপরচুনিটি ক্রিয়েট করছে নেক্সট 4-5 বছরের লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, এসআইপি অথবা লামসামের জন্য কোন মিউচুয়াল ফান্ড বেস্ট, যদি আপনারা জানতে চাইছেন আমাকে কমেন্টস করবেন। আমি ইমিডিয়েটলি 2 থেকে 3 দিনের মধ্যে গ্রেট 4-5টা কোম্পানি, মানে 4-5টা মিউচুয়াল ফান্ড বেস্ট যেটা হতে পারে 2025-26 জন্য, আমি আপনার জন্য সিলেকশন করে দিতে পারি। যদি আপনাদের চাহিদা থাকে, যদি মিনিমাম 100 কমেন্টস আসে, অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন। যদি 100 কমেন্টস আসে, আমি চ্যালেঞ্জ করে বলছি কালকের মধ্যে ভিডিও তৈরি করে দেবো যে কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো ভবিষ্যতের জন্য বেটার পারফরমেন্সের জন্য প্রস্তুত রয়েছে। তো চলুন আজকে এই অবধি রাখছি। যদি আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান,
স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আমার কাছে পার্সোনাল ক্লাস করে যদি লাইফ টাইম সাপোর্ট পেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনের উপর আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। তার আগে বলে দিচ্ছি, জাস্ট মনে করছেন যে আমি কোর্স করানোর জন্য আপনাদের এন্ট্রি দিচ্ছি, একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, যদি মার্কেটকে সিরিয়াস শিখতে চান, লং টার্মে মার্কেট থেকে প্রফিট কামাতে চান, ওয়েলথ ক্রিয়েশন করতে চান, তবেই পার্সোনাল ক্লাস জয়েন করবেন। জাস্ট মাত্র ভাববেন যে ইন্ট্রাডে, অপশন, ফিউচার ট্রেডিং বা শর্ট টার্ম সুইং ট্রেডিং এ কোনো জাদু মন্ত্র দিয়ে দেবো যেটার কারণে 6 মাসে আপনি ক্যাপিটাল দুগুণ করে ফেলতে পারবেন, সেই সমস্ত কনসেপ্ট আমার কাছে থাকে না। একদম অরিজিনাল স্টক মার্কেটের নলেজ, A to Z ফান্ডামেন্টাল, ডুপ্লিকেট ডেটা কি করে আইডেন্টিফাই করবেন, এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে করবেন, কোন কোম্পানিগুলোকে কি কোথা থেকে খুঁজে বের করবেন, A to Z পয়েন্ট শিখে আমার লাইফ টাইম সাপোর্টের জন্য ক্লাসে জয়েন হবেন। কোন ধরনের ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু ক্লাসে জয়েন করবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।